করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম এবং আমাদের এই এগিয়ে যাওয়াটা 7% উপরে ছিল জিডিপির হার। সেই জায়গাতে এসে হঠাৎ করে আমাদের উপরে নেমে আসলো জঙ্গি হামলা, জঙ্গিদের উন্মাদনা, এবং আমরা একটা পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা জনগণের স্বার্থে, জনগণের জানমালের নিরাপত্তার জন্য স্থান ত্যাগ করেন অথবা ভারতে চলে যান, উনি অন্য জায়গাতেও যেতে পারতেন। আমরা এখন যে বিপর্যয়ের মুখোমুখি, আমি কথাটাকে সংক্ষিপ্ত করে ফেলি, আমরা যে বিপর্যয়ের মুখোমুখি সেখানে নেত্রী সবার সাথেই আমাদের বিপর্যয়ের যে মানসিকতা কাটিয়ে উঠে আমরা এখন মোটামুটি নেত্রীকে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় পাচ্ছি। নেত্রী সবার সাথে অনলাইনে কথা বলছেন, এবং বাকি নেতৃবৃন্দ যারা, বাকি নেতৃবৃন্দের এখনো মনে হয় ট্রমাটা কাটেনি কিছু নেতৃবৃন্দের। আর কিছু নেতৃবৃন্দ মনে হয় এই যে 15 বছর 16 বছর রাজকীয় অবস্থানে থাকার কারণে, আমি সরি আমার কথাগুলোকে কেউ মাইন্ড করবেন না, আমি আমার বাস্তব চিত্র একজন কর্মী হিসাবে সাধারণ কর্মীদের সাথে যোগাযোগ থাকার কারণে যেটুকু আমি ইনফরমেশন পাই সেটুকুর আলোকেই বলছি আপনাকে, যে আমাদের উচ্চ পদের নেতারা মনে হয় কিছু রাজকীয় ভাবসাবে চলে গিয়েছিল, যেটার কারণে আমরা আসলে গত 10 মাসে খুব সঠিক নেত্রীর কিছু নির্দেশনা ছাড়া